আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যেখান থেকে এই মুহূর্তে আমরা লাইভ সংযুক্ত হইছুন, আমি সার্ভার আছে এই মুহূর্তে আপনাদের লগে লন্ডন রিজেন্স পার্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও কোয়ালিটি এবং অডিও ঠিক আছে নি একটু লেখা কইবা প্লিজ। আর আপনারা কোন জায়গা থেকে যোগ দিছুন একটু জানাইবা ইনশাআল্লাহ। আমরা লগে আহমদ জুনায়েদ ভাই যোগ দিছুন, রিয়াজ মাহমুদ সহ আরো অনেকেই যোগ দিচ্ছেন। কে কোন জায়গাতে যোগ দিচ্ছেন জানাইবা। সুপ্রিয় দর্শক, আজকে আসলে এখানে খুবই সুন্দর একটা ওয়েদার। গতকালকে আপনারা জানেন যে প্রচুর গরম আছিল। আমি একটা লাইভ করছি প্রায় 2 ঘন্টার মতো, এবং গরমে অতিষ্ঠ জনগোষ্ঠী কিন্তু গতকালকে যেভাবে ঘর থেকে বার হইয়া মানে পথে ঘাটে পরে আপনার পার্কও, শপিং কমপ্লেক্সও, ওগুলোর মাঝে আশ্রয় গ্রহণ করছিলাম। অনুরূপভাবে আজকে এর ঠিক কিছুটা অপোজিট আছে। অত বেশি গরম নাই, আবার অত বেশি ঠান্ডাও নাই। খুবই সুন্দর নির্মল বায়ু প্রবাহিত হর, এবং এখানে আমি পার্কও আইসে দেখতে পাই ইতিমধ্যে মানুষজন জড়োয়া শুরু করছে। আজকের দিনটা আমি আশা করি একটু বালা যাইব। তবে সম্ভাবনা আছে যে শেষের দিকে হয়তো হিউমিড, যেহেতু আকাশটা একটু মেঘাচ্ছন্ন আছে, যে কারণে হিউমিডিটি থাকতে পারে বেশি। এখন আমি একটু পার্কটা একটু ঘুরিয়ে আপনাদের দেখাই। আর কোয়ালিটি ঠিক আছে নি ভিডিও একটু জানাইবা প্লিজ। এখানকার পরিবেশ, প্রকৃতি সবসময় সুন্দর। আর যখন ফুল ফুটে তখন এটি আরো বেশি সুন্দর হয়। এটাই স্বাভাবিক। কারণ ফুল হইল গিয়ে আল্লাহর সৃষ্টি, অন্যতম একটা সৃষ্টি, যেটার কারণে আজকের লাইভের বিষয়বস্তু দিছি যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, জানি না তুমি কত সুন্দর। একটা গজল আছে, একটা নাশিদ আছে, আপনারা নিশ্চয়ই এটা শুনছেন। তো আসলেই এই নাশিদের সাথে তাল মিলাইয়া যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব পরিমণ্ডলে অত্যন্ত সুন্দর সুন্দর প্রকৃতি এবং প্রকৃতির যে আকৃতি দিছুন, এগুলার মানুষের দৃষ্টি এবং অন্যান্য জীব জগতের যাদের জ্ঞান বুদ্ধি আছে সব কিছুর দৃষ্টিরে খুব বেশি কার্যত আকর্ষণ করে, এবং এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করায়। আমি এখন এই মুহূর্তে যে পার্কটাতে আছি, আপনারা দেখতেই পারা যে এখানে অ্যাম অনেকগুলো আইলোর মাঝে ফুলগুলো ফুটছে, আবার অনেকগুলো আইলো ফুল ফুটছে না। যেমনটা মনে করেন এই যে আইলটা আপনারা দেখতে পারা, এখানে এখনো পর্যন্ত কলি রয়ে গেছে গিয়া। যে ১টা ২টা ফুটছে, খুবই এমনি সুন্দর লাগে, কিন্তু অনেকগুলো কলি রয়ে গেছে গিয়া। এখনো ফুটছে না। তবে আজকে থেকে সপ্তাহ ১০ দিন পরে আইলে হয়তো এই আইলোর যে সমস্ত ফুলগুলা আশা করি ফুটে যাইব গে। আমিন ভাই দিকে আমরা লগে লাইভে যোগ দিচ্ছেন। আমিন ভাই একটু কইবানি যে লাইভও ভিডিও কোয়ালিটি, কারণ এখানে আমাদের একটু নেটওয়ার্কও প্রবলেম থাকে। যদি ভিডিও কোয়ালিটি ঠিক থাকে একটু জানাইবা প্লিজ। আকু আমি একটু অন্যদিকে আপনাদের লইয়া যাই। আরেকটা জিনিস দেখবা যে এই পার্কের মাঝে এখন সকালবেলা, লন্ডন সময় এখন সকাল, তো মালিরা কাজ করে, মালিরা এখানে ফুলের পরিচর্যা করে। আমরা ঘরে যেভাবে ফুলের পরিচর্যা করি অনুরূপভাবে পার্কের মাঝে ফুলের পরিচর্যা করি। ও যে একটা আইল একটু বেনাফসি যে হয়, কেতা সরি আর কেতা হইলেছি, আরবি হইলেছি, এটা হইল কি অনেকটা পার্পল কালারের মতো আসলে, এবং খুবই সুন্দর লাগে এটা দেখতে, চমৎকার। এবং এখানে একটু যদি আপনারা লক্ষ্য করেন যে দেখবা যে ফুলগুলোর মধ্যে যখন ভ্রমর বয় তখন তার সৌন্দর্যই একটু অন্যরকম। আর তার পাশাপাশি যদি একজন মানুষ তার পাশ দিয়ে যায়,
এই এই দৃশ্যটা দেখারই লাগে। যেমন মনে করেন আমি এখানে এখন আইছি। আমি জানি যে এই ফুলের দৃশ্য লগে আমারও বা পুরা ওভারঅল যে কোরিওগ্রাফ যেটা আরকি সেটা অনেকটাই একটু ব্যতিক্রমী লাগবে, একটু সুন্দর লাগবো। একটা জিনিস আমি কইতাম চাই যে দেখবা আপনি বিভিন্ন টেলিভিশন বা অনেক কিছুর মাঝে যে কোরিওগ্রাফ গুলা এই মুহূর্তে সাজানি হয় এগুলো তো হইলো কি প্রাকৃতিক না, এগুলো মানুষের মানব সৃষ্ট কোরিওগ্রাফ। এগুলো যদি মানুষকে এত সৌন্দর্য দিতে পারে, আকর্ষণ দিতে পারে, আল্লাহর সৃষ্টি কোনো কিছুর সামনে দাঁড়াইয়া আপনি দেখো এখানে ফুল রয়ে গেছে কি আমার পিছনে, ফুলের সাথে সাথে সবুজ প্রান্তর রয়ে গেছে কি সবুজ লতা পাতা রয়ে গেছে গিয়া তার পিছনে রয়ে গেছে কি মানুষের সৃষ্টি কিছু ফিলার গুলা রয়ে গেছে, গাছ রয়ে গেছে কি, এবং আমি মানুষ রয়ে গেছি কি সবার আগে। সবকিছু মিলাইয়া কিন্তু এই দৃশ্যটা অপূর্ব সুন্দর, যেটা আমি মনে করি। আমরা আরো দৃশ্যগুলা দেখাইমু আরকি। এটা কথার কারণ হলো কি যে কোরিওগ্রাফ। আমরা মানবসৃষ্ট কোরিওগ্রাফের প্রতি না ঝুঁকিয়া যদি এভাবে নিজেরাই কোরিওগ্রাফ গুলারে বানাই তাইলে কিন্তু আরো সুন্দর হইব। আপনাকে দেখাই আমি এটা পার্পল কালার লগে আমার মানে আমি কেমন গেলাম। আসলে আমি নাই। মনে রাখবা। এটা আমি জাস্ট দেখাইলাম আপনারা যারা আইবা ইয়ের মধ্যে পার্কর মাঝে আইবা। অনেকেই শুটিং করেন, ড্রামা করেন, অনেক ডকুমেন্টারি তো এই ডকুমেন্টারি বানাইতে গেলে আপনারা কি ধরনের কোরিওগ্রাফ গুলা চয়েস করতে হইব সেটা আপনাদের একটু সহজ হইব। আমি এখন লাল গোলাপ সকলের প্রিয়। লাল গোলাপটা হইলে সকলের প্রিয় এবং এটা একটা ভালোবাসার নিদর্শন। যেটা আমরা অনেকেই আম যখন ভালোবাসার মধ্যে লিপ্ত হই, প্রেম ভালোবাসার মধ্যে, তখন সাধারণত লাল গোলাপ দিয়েই আমরা আ সর্বপ্রথম চেষ্টা করি যে আমরা ভালোবাসাটারে একটু দিতাম। আমি এখন আছি সুপ্রিয় দর্শক লাল গোলাপের সামনে। আমি একটু লাল গোলাপের সামনে যাইবো এবং দেখি এ এই ভালোবাসার এই প্রতিকৃতি বা এই নিদর্শন লাল গোলাপের আ কেন্দ্র করে হাঁটলে সেখানে কেমন লাগে। আমি একটু এই আইটা চক্কর দিব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক কে কোন জায়গা থেকে আমরা লগে যোগ দিছেন অবশ্যই আপনারা জানাইবা। এবং লাল গোলাপের পাশাপাশি আসলে আরেকটু যদি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেই আপনারা দেখবা এখানে লাল এবং রয়ে গেছে কি অ্যা পিঙ্ক কালারও দুই ধরনের গোলাপও রয়ে গেছে গিয়া এবং এই ২ ধরনের গোলাপের মাঝখানে দিয়ে আঁটতে কেমন লাগে? আপনারা যারা পার্ক আইবা প্ল্যান করবা। মানুষের জীবন খুব অল্প দিনের। আমরা কিছুদিন বাঁচিমু। কিন্তু আপনি যদি ক্রিয়েটিভিটি করেন, এই সৌন্দর্যের লগে মিলাইয়া যদি নিজের সৌন্দর্যরে একটু ধরিয়া রাখার চেষ্টা করেন, তাতে কোনো অপরাধ নয়। অপরাধ হইলো ওইটা যেটা আমরা পাপে নিমজ্জিত হয়ে যাই গিয়া। ফুল হইলো গিয়ে প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য। এই যে লীলা নিকেতনে ভরপুর প্রকৃতির এই সৌন্দর্যময় জায়গার মাঝে আমি খাড়া হইছি। নিশ্চয়ই এটা হয়তো এই মুহূর্তে একটা জিনিস করা যেতে পারে যে এই শার্টের পরিবর্তে ফুলের লগে মিলাইয়া যদি অন্য কোনো কালারের কোনো শার্ট কিনতে হইতো। এগুলো আপনারা চিন্তা করবা। হুম? তবে বেনিফিট নিবা, অ্যাডভান্টেজ নিবা। এখানে আছে পিঙ্ক, এদিকে আছে লাল। ঠিক আছে? লাল এবং পিঙ্ক ২ এর সমারোহে মাঝখানে আপনাকে কোনটায় মানানসই করব সেটা আপনি চিন্তা করবা। আমরা পরবর্তী আইলের দিকে যাই। এখানে আরেকটা জিনিস দেখাই যে এই পার্কটার যে বিশেষত্ব রয়ে গেছে তার মধ্যে এখানে মাঝে মধ্যে এই ধরনের অ্যা ইয়েগুলা আসনগুলা দেওয়া হইছে যাতে মানুষজন এখানে বইতে পারে। বইয়া অনেকে এখানে কবিতা থেকে নিয়া কাব্যচর্চা থেকে নিয়া কেউ আছে পেইন্টার আছে এদোকা এই যে সুন্দর একটা বেঞ্চ এখানে আমাদের দিছে এটার মধ্যে বইতেও একটা আরাম। আপনারা যারা আইবা রিজেন্স পার্ক তখন এই ফ্যাসিলিটি গুলা পাইবা। এখানে আপনি বইতে পারবা। এখানে বইতেও আরাম। এ এটা কিন্তু একটা জিনিস হইলো কি যে শীত, গ্রীষ্ম যে আবহাওয়াই হয় না কেন প্রত্যেক আবহাওয়ার লগে উপযোগী হইয়া প্রত্যেক আবহাওয়ার লগে উপযোগী হয়ে এগুলা বানানো হইছে। এগুলা বহু বছর থেকে যুগ থেকে এই বেঞ্চগুলা এভাবে আছে। এগুলা যেমন বৃষ্টির পানিতে নষ্ট হইতো না, আবার প্রখর রৌদ্র তাপেও কিন্তু এগুলা দাহ হইতো না। এই জিনিসটা আপনারা মনে রাখবা। এখন আমরা আরেকটু দেখি এখানে দেখো মানুষজন এখন আওয়াজ শুরু হয়ে গেছে গিয়ে আলহামদুলিল্লাহ। আমরা একটু ওদিক দিয়ে যাইমু এবং আমরা দেখবো এখানে মালি তাইনো খাম কররা এবং অ্যা এদিকে একটা দৃশ্য আমি দেখাই। আমি একটু যাইবো। সেখানে সাদা ফুল আছে। সাদার মাঝে আসলে আমরা কতটুকু মানায়। হয়তো আমার ভিন্ন যে কাপড়টা আছে সেখানে সাদাটা একটু মানানসই হইব। এই যে দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ড চমৎকার সুন্দর। আমি এখন দেখি খুবই সুন্দর। এখানে মানে আইলে আপনার মনটা ভরে যাইব গিয়া। মনটা ভরে যাইব গিয়া। অদহকা।
দর্শক আপনারা কে কোন জায়গা থেকে যোগ দিচ্ছেন সাদার মাঝখানের মাঝে এই যে উপরের দিকের যে গেইটের মতো তোরণের মতো ফুলগুলা ঝুলিয়ে আছে এবং এই ঝুলার মধ্যে খুবই সুন্দর লাগে। মনে করো এটা একটা গেট, ঠিক আছে? এখন আমি যদি সেই অপর প্রান্ত থেকে এদিক দিয়ে তাইলে কেমন লাগে? তো মূল কথা হইল কি, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হামদ বা প্রশংসামূলক লাইনগুলো যারা লেখছে বা যিনি লেখছেন, আল্লাহ যেন তাদের ইয়ে দেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারা যে এখন আমার কাছে মনে হইব কোনো সময় মনে হয় যে আপনাদের কাছে যারা এই মুহূর্তে আমার লগে যোগ দিচ্ছেন হয়তো মনে হইতে পারে যে আমি কোনো বিয়া বাড়ির মঞ্চর সামনে খাড়া হইয়া আছি। আসলে এটা কোনো বিয়া বাড়ির মঞ্চ নয়। এখানে এমন একটা ডিজাইন করছে আগে আপনারা দেখো এখানে একটা পিলার রয়ে গেছে কি লাকড়ির, ওদিক দিয়ে একটা পিলার রয়ে গেছে কি, দুইটারে সংযোজন করছে আরেকটা কাঠের টুকরা দিয়ে এবং এটারে অনেকটা কলম করিয়া ফুলগুলা লাগাইয়া দেওয়া হয়েছে। সব মিলাইয়া একটা সুন্দর নিকতনে পরিবর্তন হয়েছে এবং এই তরুণটা দেখতে লাগের যে হঠাৎ করে কেউ দেখলে মনে হইবে এখান থেকে যদি ছবি যদি নেওয়া হয় তাহলে হঠাৎ করে মনে হইতে পারে যে এটা আসলে কোনো বিয়া বাড়ির হয়তো ইয়ের মধ্যে আছে, বিয়া স্টেজের সামনে আছে। সুপ্রিয় দর্শক, লাইভটা যদি পছন্দ লাগে আপনারা অবশ্যই শেয়ার করবা। এখন আমরা আরেকটু সুন্দর এরিয়া দেখাইবার চেষ্টা করি। এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ে রয়েছে, তবে সবকিছু তো আর একই সাথে ঘুরিয়ে দেখানো যাইতো না। আমি মূল উদ্দেশ্য হইল যে আজকে যে লন্ডন চমৎকার সুন্দর ওয়েদার, গতকালকে মানুষ অনেকটাই কষ্ট করছে, সেই কষ্টের পর আজকে এখানে আচ্ছা, আমি নতুন একটা জিনিস দেখাই। নতুন না, আমি আজকে আসলে জুম করতাম পারতাম না, কারণ আমি একটা টেস্টিং পারপাসে লাইভটা করি, আর যে কারণে জুম করে সবকিছু দেখানো যেত না। আমার লগে অনেকেই যোগ দিচ্ছেন, দেখি কোনো মেসেজ আছে কিনা। এমডি দেলওয়ার হোসেন যোগ দিচ্ছেন, ফয়সল এবং আহমদ জুনাইদ মাশাআল্লাহ, ভেরি নাইস গার্ডেন। জি আহমেদ জুনাইদ ভাই, আসলেই খুবই সুন্দর। ফাতেমা তালুকদার ইজ ওয়াচিং অ্যান্ড আমিন ভাই হলো ভেরি নাইস ফ্লাওয়ার। স্যার আলম ভাই মাশাআল্লাহ, ইউ আর লুকিং ভেরি নাইস। আমিন ভাই যখন কইরা ভেরি নাইস লুকিং গর, তার মানে বুঝতেই বুঝে একটু মনে হয় বাতাস তিরা আমারে, ওই যা বাতাস তো বাতাস। আমি বুড়া মানুষ, আমি বয়স্ক মানুষ, আমার এখানে সুন্দর লাগতো। তান্ত চেহারার মাঝে গ্লেজ দেয়, আমরা সবসময় যাচ্ছি। তো এখানে দেখো এই পার্কর মাঝে প্রচুর পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, এইভাবে আইলগুলা রয়ে গেছে গিয়া। আরেকটা হইল কি যে জীবিত প্রত্যেকটা জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে, কিন্তু যখন এটা মৃত হয়ে যায় তখন সেই আকর্ষণ কমে যায়। সেক্ষেত্রে সেটা মানুষ হোক, ফুল হোক, অন্য যে কোনো কিছুই হোক। এখানে আমি যে আইলের সামনে এখন খাড়া হয়েছি, এটা হইল কি একটা মরা আইল। মরা আইল মানে হইল কি, এখানকার যে ফুলগুলো আপনারা দেখরা, এই ফুলগুলার সরি একটা ফুল আমি ইয়ে হয়ে গেছি। এই ফুলগুলার অধিকাংশই কিন্তু মারা গেছে, অর্থাৎ মরে গেছে গিয়া। এটা কারণ হইতে পারে যে আবহাওয়াগত কারণ হইতে পারে, অথবা পরিচর্যাগত কারণ হইতে পারে, অথবা তার বয়স গেছে কি, অথবা তার সিজন গেছে কি, যে কোনো একটা কারণে হোক এই ফুলগুলো এখানে মরে গেছে গিয়া। যে কারণে দর্শক এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করা উচিত যে যখন আমরা দেখি যে ওই যে কথা কইছি, জীবিত ফুল যেগুলা সেগুলা কেন্দ্রিক আমরাও ফটো তুলি আর অন্যরাও ফটো তোলে, এবং এগুলার মধ্যে নিজের স্মৃতিগুলারে ধারণ করে রাখা হয়, ক্যাপচার করে রাখা হয়। কিন্তু এর আশপাশে কেউ আইতো না, এর আশপাশে কারা আইব? আমরা মতো যারা একটু গবেষণা করি আর কি, তারা আইবা। অধকে একজন মহিলা দূরই দেখতে পারা ক্যামেরার মধ্যে যে তাই করা একটা ফুলের অনেকগুলো ছবি তুলরা, কিন্তু এদিকে আর চাইরা না। তো এটাই হইল গিয়ে আমাদের জীবন, এটাই হইল গিয়ে আমাদের সবকিছু। যে যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের শক্তি আছে, আপনার রূপ লাবণ্য সবকিছু ইনট্যাক্ট আছে, ততক্ষণ পর্যন্ত আপনি ওইটা পারবা এই সমাজের লাগে আকর্ষণীয় ব্যক্তিত্ব। আপনার কথা মানুষে শুনবো, আপনার গ্ল্যামার্স আছে, এগুলার কারণে গিয়ে আপনার মানুষে অনেকটাই মূল্যায়ন করব। এই মূল্যায়নটা আরেকটু বুঝতে হইলে আমরা যদি এইভাবে চিন্তা ভাবনা করি যে এই মূল্যায়নটা বুঝতে হইলে, দরকার আপনি একজন অভিনেতা অথবা অভিনেত্রী, আপনি বাংলাদেশ একজন বা যে কোনো দেশের একজন চলচ্চিত্রের মাঝে অথবা নাটকের মাঝে ইয়ে করেন, আপনারা দেখবা যে যারা চলচ্চিত্র নাটক অভিনয় করে তাদের কিন্তু বিশেষ করে মহিলা যারা গ্ল্যামার্স ধরে রাখার লাগে অনেক কিছু করতে হয় তাদের, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের বাদে মানুষের চেহারার মাঝে তার বয়সের যে ইয়েটা ফুটিয়া ওঠে। তারপরে ধীরে ধীরে তার গ্রামাস নষ্ট হয়ে যায়, তারপর তার আর সিনেমার মাঝে নাটকের মাঝে আর কাস্ট করা হয় না।
এমন অনেক নাট্যকার, অনেক অনেক শিল্পী, সঙ্গীত শিল্পী অনেকেই দেখছি যাদের শেষ জীবনটা অনেকটা অভাব অনটন বা অনেক অন্যভাবে যায় গিয়া। এর কারণ হইল কি, যতক্ষণ পর্যন্ত রূপ, লাবণ্য, যৌবন, জৌলুস, অর্থ, সম্পদ, বিত্ত এইগুলা আছিল, বৈভব আছিল, ততদিন পর্যন্ত সমাজেও তার মূল্যায়ন আছিল। সে এক্স্যাক্টলি আমারও এই একই অবস্থা। আজকে আমি মারতাম পারলাম, কথা কইতাম পারলাম, গতিকে আপনারা শুনরা, কালকে হয়তো আমার বাক যন্ত্রর মাঝে কোনো সমস্যা হইতে পারে, অথবা আমি হয়তো এইভাবে মারতাম না পারে, অথবা আমি মারতে মারতে এমন কোনো ভুল কথাও হইতাম পারি যে কথার কারণে ভালোবাসার পরিবর্তে ঘৃণার একটা পাত্রে রূপান্তরিত হইতাম পারে। এটাই মানুষের জীবন, মনে রাখার জন্য। তো ফুল দিয়া উদাহরণ দিতে গিয়ে দেখাইলাম, এখন যেই ফুলটার সামনে আমি আছি দেখোকা, এটা সাদা। এখানকার কিন্তু ফুলগুলো এখনো অনেকটাই জীবিত আছে এবং বালা লাগে দেখতে। আলহামদুলিল্লাহ। আরেকটু দেখাই সাদা ফুলের সৌন্দর্য। আশা করি যারা এই মুহূর্তে আমরা লগে লাইভ যোগ দিচ্ছেন, এখানে শুধুমাত্র ফুল নাই, ফুলের পাশাপাশি মানুষের জীবন, আল্লাহ রব্বুল আলমিনের অপরূপ সৌন্দর্য, এগুলা নিয়েই আলোচনা করিয়া আমি একটু নিচের দিকে যাইমু এবং সেখানে আরো দেখাইমু। সবসময় আমরা যখন গোলাপর বাগানও আই, তখন লাল গোলাপর চর্চা একটু বেশি হয়। সরি, আমি আসলে এই যে দেখো, এখানেও কিন্তু লাল গোলাপ। তো লালের মধ্যে আবার অনেক ধরনের গোলাপ আছে, সবগুলা গোলাপ কিন্তু সমান নয়, কিন্তু এখানে লালের পাশাপাশি সাদা আছে। আর এই যে আইলটা আসলে একটু বালা লাগে এখানকার ইয়েটা, কিন্তু এর পাশেই যে আইল রয়ে গেছে, এটাতে এখনো পর্যন্ত ফুল ফুটছে না। অথচ এই ফুলের নাম হলো গিয়ে প্রাইড অফ ইংল্যান্ড। এখানে যেটা আমি এখন আপনাদের দেখালাম, এটা হলো প্রাইড অফ ইংল্যান্ড। তো প্রাইড অফ ইংল্যান্ড এখানে ফুটছে না, এবং ফুলের পাশাপাশি এর অপর প্রান্তের মাঝে দেখো বাংলাদেশের, আমি অনেক সময় এটা তুলনা করি কাশ বাগান বা কাশ ফুলের মতো। আসলে এটা কাশ বাগানও না, কাশ ফুলও না, হয়তো অন্য কোনো কিছু হইব। আবার পাখির কুজন বিজন আমরা দূর থেকে শুনতাম পারলাম। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমরা লগে লাইভ যোগ দিছুন, অনেকেই অনেক ভাই যোগ দিছুন, লাইভটা একটু শেয়ার করবা। এমডি আমিনুর রহমান কইয়া লিয়াকত হাসান ভাই 100% এগ্রি। আচ্ছা দেখুন, লিয়াকত হাসান কিতা কইছুন। আমি তো অনেকগুলা ফুল, সুন্দর ফুল আর সুন্দর মানুষের সুন্দর উপস্থাপনা মিলে অসাধারণ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। লিয়াকত আমার মায়া ভাই কুয়েত থেকে যোগ দিছুন। আসলে মানুষ মানুষরে, আমি একটা কথা কই যে আসলে মানুষ মানুষরে কখন সুন্দর হয়, মানুষ মানুষরে কখন মানে মূল্যায়ন করে, মানুষ মানুষের কখন মানুষের নিকটবর্তী হয়, অন্তর মাঝে স্থান দেয়, এটা তখন হয় যখন কোনো মানুষ তার নিজরে প্রস্ফুটিত করতে পারবো, যখন কোনো মানুষের অন্তর সুন্দর থাকবো, নিজে যখন কোনো বালা খার্ম কামলগে লিপ্ত থাকবো, কোনো সৃজনশীল কোনো কিছু লগে মানুষ যখন লিপ্ত থাকবো, ঠিক তখনও মানুষের কাছে অন্য মানুষের মূল্যায়নটা উইয়া উঠে, অথবা অন্য মানুষের কোনো মানে অশুভ দিক থাকলেও সেটা হচ্ছে সুন্দরভাবে দেখে। আমি জানি ভাই লিয়াকত অত্যন্ত সুন্দর মনের মানুষ এবং সমাজের একজন সমাজকর্মী। এইভাবেই শুধু লিয়াকত নয়, শত শত হাজার হাজার লিয়াকত সিলেটি অনলাইনের পর্দার মধ্যে আয়। তো যারাই সুন্দরের চর্চা করেন, দেখো কবি নজরুল তান একটা কবিতার মাঝে খইস লাগে, আমি ওই লাইনটা একটু হই, তাইলে এটা এটা কবিতা না, এটা তার জীবনের শেষের দিকে লেখা। যখন তাই একেবারে শেষের দিকে না, জীবনের শেষ হওয়া যায় না, জীবনের মধ্যভাগে যেই সময় থেকে তাই আওয়ার পরে তার অনেকটা বিকারগ্রস্ত হয়ে গেছিল, বা তার অনেকটা সেন্সর বাইরে গেছিল, প্রায় দীর্ঘ 30-40 বছর পর্যন্ত তাই অসুস্থ আসলা। তো তাই চূড়ান্তভাবে অসুস্থ অবস্থায় পড়ার আগে সর্বশেষ যে সমস্ত লেখনী আছে, সেই সমস্ত লেখনীর মধ্যে একটা লেখার মধ্যে তাই লেখলা, এটার নাম হলো যদি আর বাঁশি না বাজে। তো এখানে আমি প্রথম লাইনটা না হইলে মজাও লাগতো না। প্রথম লাইনের মধ্যে কবি নজরুল হইরা যে, বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুরই ধ্বনিত হয়েছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় আপনারা অভিনন্দিত সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনার ভালো লেগেছিল। বিংশ শতাব্দীর অসম্ভবের এই সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি, এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। তো এই কবিতা একটু ফরেও তাই দুইটা লাইন হইছুন, সেই প্লিজ সেই লাইনগুলো হইল গিয়ে যে লাইন হইল যে, কবিতা আর দেবতা সুন্দরীর পূজারী,
আর সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তা স্থবগানী আমার ধর্ম, আমি কেবল সুন্দরের হাতে আমি ফাউরে গেছি। যাই হোক, তো এই কবি নজরুলের এই কথাটার মানে হইল কি, যে সুন্দর কবিতা আর দেবতা হইলে সুন্দরের পূজারী। আসলে এটা অন্যভাবে নিতে না, এটা একটা কাব্যিক জিনিস। কবি নজরুল বুঝাইতে চাইছেন যে সুন্দর এমন একটা জিনিস, সুন্দরের স্বীকার করতে হইব যা সুন্দর তাই দিয়ে। যে কিছুক্ষণ আগে যে আমি কথাটা আসলাম, যে শুধুমাত্র যাদের অন্তর সুন্দর পরিচ্ছন্ন এবং যারা ফুলের পরিচর্যা করে, ফুল ভালোবাসে, প্রকৃতির ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরূপ সৌন্দর্যের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে, তারাই আসলে অন্যের সৌন্দর্য বা মর্যাদাটা অবলোকন করতে পারে, অনুধাবন করতে পারে। এবং এর প্রথম শর্ত হইল কি নিজের সৌন্দর্য। সুপ্রিয় দর্শক, আমি এই লাইভগুলা বিভিন্ন সময় যে জিনিসটা দেখাইছি, এখন একটু আমরা একটু অন্য একটা জিনিস দেখাই। এই যে একটা সাঁকো দেখা, কাঠের তৈরি সাঁকো। এই সাঁকোটা মূলত এগুলো সব এখানকার যে লেক দেখা এবং যত জিনিস দেখা, এগুলো সব আসলে খনন করিয়া আর্টিফিশিয়ালি এগুলারে বানানো হয়েছে। কোনো একটা সময় এই রিজেন্স পার্কের এই যে জায়গাটা দেখতে পারা, যে বিশাল অঞ্চল, আমি মাঝে মাঝে এখানে চিড়িয়াখানা রয়ে গেছে কি, অনেকগুলা সার্কেল রয়ে গেছে কি, এই সব কিছু মিলে এটা একসময় 1945 এর আগ পর্যন্ত, 1919 এর আগ পর্যন্ত এইটা একটা কবরস্থানে আছে। যখন প্লেগ আইছিল তখন ইংল্যান্ড সহ ইউরোপও যে লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল, সেই সময় কিন্তু এটা পার্ক আছিল না, এখানে অনেকের সমাধি করা হয়েছিল। পরবর্তীতে এখান থেকে উঠাইয়া ব্ল্যাকহিট নামক জায়গা এবং অন্য জায়গাত নেওয়া হয়ে গেছে গিয়া। তো এর ফরফরু এই যে জায়গাটা আছিল, এটারে তারা একটা সুন্দর করছে এবং এইগুলা বানাইছে যাতে মানুষজন আইলে ফিল করতে পারে। আজকের যুগে যারা আইবা কি এখানে, আপনারা কখনো এটা অনুধাবনও করতে পারতা না যে আদৌ এখানে এই ধরনের কোনো কিছু আছে কিনা। এখানে জঙ্গল আছিল, উঁচু নিচু আছিল, টিলা আছিল, এগুলো সব রে খাটিয়া সমতল করিয়া লেক খনন করা হয়েছে, আর্টিফিশিয়াল ব্রিজ বানানো হয়েছে, সব বানাইয়া কিন্তু এই অবস্থা দেওয়া হয়েছে, ফুলের গার্ডেন করা হয়েছে। এইগুলো সব মিলিয়ে একটা সুন্দর অবস্থার মাঝে নিয়ে আওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, তো আরেকটু আমি অন্যদিকে যাই। যখন আজকে এই সংক্ষিপ্ত হয়েছিলাম যে লাইভ করার মতো, একটু আমি ইয়েগুলো টেস্ট করি। যারা আমরা লগে আসুন, ওয়ালাইকুম সালাম আমিন ভাই। আর যদি আমাদের এই লাইভগুলো পছন্দ লাগে থাকে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবা। এই যে ছোট লেকটা দেখলা, এটা কিন্তু পানির যে গভীরতা, এটা কিন্তু খুব একটা বেশি না। পানির গভীরতা বেশি হলে আঁটু পানি পর্যন্ত হইব বা আরেকটু উপরে হইতে পারে, আমি দেখছি। তো এখানে কিছুদিন পর পর পানিগুলা যন্ত্রের মাধ্যমে এগুলা পরিবর্তন করা হয়। এদিক দিয়ে কিন্তু ফুল বাগানোর যে অপরূপ সৌন্দর্য আরো কিছু দেখা যায়, যে একটু হালকা পার্পল, পিঙ্ক, তারপরে আরো একটু ভিন্ন ভিন্ন কালার। আসলে এই যে রংগুলার সঠিক নামকরণ আমি তো কইতে পারতাম না। যারা বালা লেখাপড়া করছেন, যারা এগুলা সম্বন্ধে জানেন, আমি অনেক সময় ভুল কইলে আসলে কোন রঙের কি তা নাম ক্ষমা সুন্দর দৃষ্টি দেওয়া, এগুলোর লাগে প্রয়োজন, আরো শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে, আরো জানার প্রয়োজন আছে। কারণ আমরা ছোটবেলা পড়েছিলাম বেনিয়া কলা, অর্থাৎ 7টা রঙের সংক্ষিপ্ত এক একটা অক্ষর দিয়া যে ইয়ে নেওয়া হয়েছিল। এরপরে তো অসংখ্য রং আরো বার হইছে। এখানকার ফুলগুলো আপনারা দেখো, এই ফুলগুলো এখনো পর্যন্ত ফুটিছে না। আমি ফুল দেখানোর পাশাপাশি এই যে এন্টায়ার এলাকার একটা সৌন্দর্য, মানুষজন বইছে, এই যে মানুষগুলো বইছে এখানে, তারা আরাম করে। প্রত্যেকটা বেঞ্চ আছে, আসন আছে, আসনগুলো এখন একটু খালি, বাট কিছুক্ষণ পরে আরেকটু যখন দিন বাড়িব, এখন মাত্র 10টা 50 মিনিট বা 11টা বাজার 10 মিনিট বাকি আছে। এখন হয়তো অত বেশি মানুষ নাই। সাধারণত আজকে যেহেতু গতকালকে এখানে প্রচুর গরম আছিল, 32 ডিগ্রি সর্বোচ্চ আছিল টেম্পারেচার, তারপরে আছিল আপনার হিউমিডিটি আছিল। আরবিতে রতুবা হয়, যারা আরব দেশে আছেন তারা বুঝতে পারবা। সবকিছু মিলে কালকে মোটামুটি একটা অতিষ্ঠ জনজীবন আছে। আমি নিজেও কিন্তু গতকালকে আর ঘুমানি সম্ভবপর হয়েছে না, খুবই আমার গরম আসছিল। তো সব মিলাইয়া কালকের ইয়েটা আছে। যাই হোক দর্শক, আমরা দেখতে পারি এখানে একটা আইল রয়ে গেছে গিয়া। এটা একটা ছোট্ট আর্টিফিশিয়াল আইল, কৃত্রিম একটা আইল বানানো হয়েছে, দ্বীপ বানানো হয়েছে। আমি সেই দ্বীপের দিকে যাইতাম না, সেখানে গেলে মোবাইলের নেটওয়ার্ক থাকে না। তবে এখান থেকে আমি আপনাদের যতটুকু সম্ভব দেখাইবার চেষ্টা করি। আর এই আইলের মাঝে আপনার দেখো, আমরা দেশে যে ব্যাট ফুল হয়, ব্যাট ফুলগুলো আছে,
উফ, খুবই খুবই আরামদায়ক একটা বাতাস এই গাছ লাগে। আপনারা নিশ্চয়ই শব্দ শুনতে পাররা যে খুবই আরামদায়ক বাতাস। আর সুপ্রিয় দর্শক, কোন জায়গা থেকে আমরা লগে সরাসরি যোগ দিচ্ছেন, অনেকেই আমরা লগে যোগ দিচ্ছেন, এবং আপনারা কোথায় থেকে যোগ দিচ্ছেন একটু লেখা জানাইবা। আমরা সবসময় সিলেটি অনলাইনের পক্ষ থেকে চেষ্টা করি আপনাদের শুধুমাত্র যে দৃশ্য দেখানি তা নয়, এর পাশাপাশি এর সম্বন্ধে একটু বর্ণনা তুলে ধরা। তো লাইভগুলো আপনারা শেয়ার করবা, এবং আপনার যদি ভালো লাগে এবং আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সও লেখিয়া জানাইবা। আর এ রুবেল আমরা লগে যোগ দিছন, এমডি শাহির আমরা লগে যোগ দিছন, আরমান আলী যোগ দিছন, বজলুর রহমান, তারপরে বদরুল ইসলাম, এবং সুরুক মিয়া, সাদিকুল ইসলাম, কাউসার রহমান, খয়াস আহমদ চৌধুরী ওয়াচিং কররা, ফাতেমা তালুকদার অ্যাডমিন ভাই, এটা কি কোনো প্রধানমন্ত্রীর বাড়ি? ফাতেমা তালুকদার, এটা প্রধানমন্ত্রীর বাড়ি নয়, আর বাড়ি হইল ভুল হইতো না, কারণ এখানকার ভুল হইতো না ও কারণে আর কি, যে এখানকার প্রত্যেকটা বাড়িঘর প্রত্যেকটা এই খুবই মানে সুন্দর এবং খুবই পরিচর্যা দিয়ে রাখা হয়। আর সুতরাং এটা প্রধানমন্ত্রীর বাড়ি নাই, কিন্তু প্রধানমন্ত্রীর মানে নিয়ন্ত্রণাধীন একটা এলাকা আর কি। যখন কোনো দেশের কোনো রাষ্ট্রের কোনো এলাকায় ফুল বাগান হোক, রাস্তাঘাট হোক, যে কোনো জিনিস হোক সুন্দর থাকবো, পরিচ্ছন্ন থাকবো, তখন এগুলা ক্রেডিবিলিটি যায় এই দেশের যারা সর্বোচ্চ পর্যায়ে থাকে। যেহেতু এটা এই দেশটা হলো প্রধানমন্ত্রী শাসিত, সেই ক্ষেত্রে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাড়ি হওয়া যেতে পারে। আপনার আমার দেশও দেখবা যে এইভাবে যদি থাকে, তাইলে এটা আমরা যে সরকার যখন তখন সরকারের আমরা ক্রেডিবিলিটি দিই বলে, তাই বালা কাজ করা, সুন্দর করে সাজিয়ে রাখা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো বাড়ি আমরা গতকালকে যেটা 10 ডাউনিং স্ট্রিট, যারা গতকালকের লাইভ দেখছেন না প্লিজ একটু দেখিয়ে নিবা। গতকালকে আমরা 10 ডাউনিং স্ট্রিটও এই লাইভগুলা দেখাইছি, এবং আরো বিভিন্ন লাইভের মাঝে প্রধানমন্ত্রীর বাড়িঘর দেখানো হয়েছে। কালকের লাইভটা একটু দীর্ঘ আসছিল, প্রায় 2 ঘন্টার মতো, 2 ঘন্টার উপরে আসছিল। মানুষও আসলা রাস্তাঘাটে, আর আমি দীর্ঘ প্রায় 2 ঘন্টা প্লাস ফিরিয়ে আইতে আরো 1 ঘন্টা 3 ঘন্টার মতো জায়গাতে আটাআটি করছি। আচ্ছা, অধোকা আরেকটা সাঁকো, ও যে জিনিসগুলা বানাইছে, এই যে একটা সুন্দর জিনিস বানাইছে, দেখতেও তো ভালো লাগে, তাই না? এখানে গিয়া খাড়া হইলেও ভাল লাগবো। তো আমি দেখাইমু একটু, এখানে যাইমু, ভিতরে গেলে আবার লাইন ডিসকানেক্ট হয়ে যাব গিয়া। ঠিক আছে, এই যে দেখো একটা সাঁকো, এটা কিন্তু অনেকটা ভির মতো, কৌণিক ভাবে ভির মতো এই সাঁকোটা। এদিক দিয়ে যাইবা, এখানে গেলে বয়ার জায়গা আছে, বড় বড় পাথর আছে, এবং এই পাথরগুলা বইয়া মানুষজন ফটো করে, অঙ্কন করে। প্লিজ ইউ ক্যান গো, নো প্রবলেম। ফটো করে, অঙ্কন করে, এগুলোই দেখার লাগে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আয়। আলহামদুলিল্লাহ। তো আমরা একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করি। একই সাথে আমরা দেখলাম যে এখানে যারা মালি আছে তারা কিন্তু ক্রমাগত কাজ করিয়া যায়, এবং ও ধোকা পানির মধ্যে কিন্তু এখানে বার্ডও আছে, পাখিও আছে। যারা একটু করতে পারবা, দেখতে পারবা, অথবা আমি একটু জুম করে দেখাইতে হইব, যদিও এই মুহূর্তে জুম করা একটু কষ্টকর আছে। সুপ্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে আমরা লাইভে যোগ দিচ্ছেন একটু জানাইবা। আমি এখন আপনাদের যে জায়গাটা নিয়ে যাবো, যারা লন্ডন বা পার্শ্ববর্তী এলাকা থাকেন, যখন এখানে আইবা, এখানে শুধুমাত্র আমি বারবার করেন যে একটা জিনিসও না, এখানে দেখার মতো অনেক কিছু আছে। এই যে দেখো তারা এমন কম্বিনেশন করিয়া ফুলগুলা সাজায়, কি কালারের লগে ম্যাচিং করিয়া নানান ভাবে দেখো, এটা কিন্তু খুবই সুন্দর, এটা চমৎকার সুন্দর, এটা কিন্তু চমৎকার সুন্দর। তো এর পাশাপাশি যে পার্পল কালার যে ফুলগুলা দেখো, এগুলা কিছুটা মৃত আছে, কিছুটা জীবিত আছে, কোনো কোনো ফুল মরা শুরু হয়ে গেছে কি। এর পাশাপাশি একটু হালকা কিতা করা, হালকা ইয়েলো প্লাস সরি সরি ইয়েলো প্লাস একটু অন্যান্য কালারের কম্বিনেশন, আসলে একটা কালার হওয়া খুবই কষ্টকর, কিন্তু এই কালারের মধ্যে এই যে এখানে ফুলগুলো ফুটছে, আপনারা দেখো কি পরিমাণ সুন্দর লাগে। সুবহানাল্লাহ, দেখো। এখন চিন্তা করো সারা ফুলগুলা যদি এইভাবে ফুটি যায় গিয়ে, তাইলে এটা কত সুন্দর হবে, এই পাকটা দেখতে কত বালা লাগবো, বুঝাইতে পারছেন?
তো আখা আমরা এখানে শুধুমাত্র ফুল না, এখানে আইবা পিকনিক করবা এবং পিকনিক করার লাগিয়া আরো নানান ফ্যাসিলিটি রয়ে গেছে, যে আমি একটু আপনাদের দেখাইব। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, জানি না তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এই মুহূর্তে আমার লগে যদি কোনো শিল্পী থাকতো আসলে, যারা বালা গান গাইতে পারেন, এজন্য কেউ থাকলে কিন্তু খুবই সুন্দর। এই মানে এখানে নাশিদ গাওয়ার মতো এবং প্রকৃতির যে কোনো দেশাত্মবোধক গান হোক, আর নাচের হোক, বা ফুল নিয়ে কবিতা আবৃত্তি করা মতো আজকে কিন্তু এখানকার পরিবেশ। দর্শক, আমরা অনেকক্ষণ পরে কিন্তু অনেকটা ইয়েলো কালারের ফুল দেখছি। এর আগে আমরা যতটুকু জায়গা অতিক্রম করে আইছি, ইয়েলো কালারের তেমন ফুল দেখছি না। ঠিক আছে, আরেকটা জায়গা এখানে আছে, আমি দেখাই মনে করে লগে থাকা। সুপ্রিয় দর্শক, অনেকেই আমরা লগে এই মুহূর্তে যোগ দিচ্ছেন। আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে। এখানে দেখো বোয়াল লাগিয়া খুব সুন্দর ব্যবস্থা রয়ে গেছে গিয়া। এবং আমি একটা জিনিস আপনাদের দেখাই, যে এই যে চেয়ারগুলা দেখলা, এগুলো এখন মাত্র সবে মাত্র তারা সেট আপ করে, ঠিক আছে। এগুলা কিন্তু এগুলো ফ্রি নাই, এগুলা পয়সা পে করবা। কি পরিমাণ পয়সা পে করা লাগে সেটা এই যে চার্ট দেওয়া, সেখান থেকে আপনারা দেখতে পারবা। এখানে 1 আওয়ার হইল কি 3 পাউন্ডস অদকা, 1 ঘন্টা হইল কি 3 পাউন্ডস, 2 ঘন্টা হইল 4 পাউন্ড, 3 ঘন্টা হইল কি 5 পাউন্ড, আর 4 ঘন্টা হইল কি 6 পাউন্ড। অল ডে লাগে, সারাদিনও লাগে যদি নেন, তাহলে আপনি পাইবা এখানে কত 11 পাউন্ড। তো অনেকে আসলে 11 পাউন্ড খুব একটা বেশি পয়সা নাই, কিন্তু ফ্যামিলি লইয়া আইলে অনেকে এখানে বইব, পিকনিক করবো, হান্ডি বাসর খানিও নিয়ে লইয়া আইব, বইব, কেউ ম্যাগাজিন পড়বো, কেউ ঘুমাই যাইব কি। এই যে আজকের যে ওয়েদার, এটা কিন্তু ঘুমাইবার মতো ওয়েদার। আমারও ইচ্ছা ওর যে ওখানে একটা চেয়ার নিয়ে ঘুমাই থাকি, কিন্তু আমি তো ঘুমাই দিলে আপনারা ঘুমাই যাবা গে। ও ধোকা, এই সামনের যে ফুলগুলা প্রত্যেকটা ইয়েই সুন্দর লাগে, প্রত্যেকটাই মানে চমৎকার লাগে। ও ধোকা, ফুলগুলার একটু আমি ক্লোজ সার্কিট করে দেখি, তাইলে দেখবা যে কোনো ভ্রমর টমর থাকলে অনেক সময় মধুমক্ষিকা বা অন্য ধরনের ওদকে এটা পাইছি। দর্শক, কে কোন জায়গা থেকে আমরা যোগ দিচ্ছেন, আমি সার্ভার আছি ক্যামেরার পিছনে। আজকে ফ্রাইডে, শুক্রবার, জুমাবার যেটাই হোক। আর হয়তো বাংলাদেশের জুমা ওই গেছে গিয়ে, লন্ডন এখনো 2 ঘন্টা বাকি আছে। এখন লন্ডন সময় প্রায় 11টা, আর আমি আছি লন্ডন রিজেন্স পার্কের এই অপরূপ সৌন্দর্যময় জায়গা, যেটার আজকের লাইভ ডেসক্রিপশনে লগি, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি তাহলে কত সুন্দর। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফুলগুলা বানাইছেন, এগুলা সৃষ্টি নৈপুণ্যের দিকে চাইলে বোঝা যায় যে আল্লাহর ভান্ডারও, বা আল্লাহর কাছে কোনো জিনিসও দেখবা পৃথিবীর একটা লগে আরেকটার মিল নাই। প্রত্যেকটা সৃষ্টি ওই লগে ইউনিক। এভরি সিঙ্গেল সৃষ্টি, আপনি আপনার শরীরের চুল থেকে নিয়ে পাওয়ার তল পর্যন্ত এই আপাদমস্তক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি চান, প্রত্যেকটা ইউনিক, প্রত্যেকটা কাজও ইউনিক, এবং দরকারি প্রত্যেকটা। কখনো এমন কেউ হইছে নি বলে কোনো মানুষ পৃথিবীতে যে ও অংশটা আমার দরকার নাই, খাটিয়া ফালাই দিই না, প্রত্যেকটা অংশ দরকার। এটা ফাংশনের দিক দিয়েও দরকার, প্লাস সৌন্দর্যের দিক দিয়েও এটা দরকার। এখন আমরা এখানে এখানে একটা আলাদা একটা গার্ডেন আছে, আমি ওখানে লইয়া যাই, এটা জানি না এখন ওপেন কিনা। তো এখানে আমি ঢুকতে দেয় না, খুবই সুন্দর লাগে। আর ও দেখেন আমি গাড়ি, এরা হইলে মালি, গাড়ির মধ্যে মালি উপরে দিয়ে হেলিকপ্টার যার, তারা ক্রমাগত কাম করে, অত যত্ন করে আর কি। এই দৃশ্য মানে কিতা হইতাম, খুব যত্ন করে তারা, সকাল সন্ধ্যা মানে শিফটে ইয়ে করে এই গাড়িগুলা গাছগুলা সব তুলিয়া নিব গিয়া, নিয়ে 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 ইয়ে করবো। ওখানে একটা গার্ডেন আছে, এখানেও ভিতরে অবশ্য যাওয়া অ্যালাউড নয়, বাট অনেকে দেখছি যাইন ছবি টবি তোলার লাগিয়া।
অদহকা ওটা স্পেশালি এই যে একটা প্যানোরামা ভিউ, ওই যে একটা প্যানোরামা ভিউ, ওটাই কিন্তু সুন্দর লাগে দেখতে। আর এই গার্ডেনের এই যে একটা দেখো সৌন্দর্য, চমৎকার সুন্দর, মানে মন মাথানো আঁকে, অন্তরটা একবারে শীতল হয়ে যায় গিয়া। উফ, একটা পাখি নামছে আইয়া, জুম করা যার নাম তো জুম করে দেখাইতাম। এখানকার গাছগুলার যে কার্পেটিং খুবই সুন্দরভাবে করা হয়েছে আলহামদুলিল্লাহ। ও দেখো, আর এখানকার ওই যে ওয়ালের মতো একটা যে গাছে খাটি 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 বাউন্ডারি করছে, এটা দেখতে খুব সুন্দর। যারা আইতেছেন আইবা বা লন্ডন যদি ভিজিটও আইন, অথবা যারা স্থানীয়ভাবে তখন শহরের ভিতরে যে কোনো সময় আইতে পারবা আপনারা। আইলে এই জিনিসগুলা দেখবা আপনারা। এবং এখানকার যে ঘ্রাণ, আপনার মনে আছে নি, আমি একটা জিনিস যখন আমরা টি গার্ডেনও যাইতাম তখন একটা ফাতার যে একটা গ্রান আইতো, অনুরূপভাবে এখানে আইলো যে গাছগাছালি খাটে এগুলার একটা গ্রান রয়ে গেছে গিয়া। এখন কিছু ফাঁকি দেখাইলি, তারপরে লাইফ শেষ করিলিমু। এখানে অনেক ফাঁকি আছে, ওই যে এখন দেখি আর বাক্কা সুন্দর, এবং দেখি যাইতে 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 আমার গালার থাকই নাকি, আমি ক্যামেরা তাক করছি, হ্যালো সাদা দৌড় দেয়ার। দৌড় দিছি। ও যে দূরই দেখলাম এই জায়গাটাও সুন্দর বোয়ার মতো, এটা আমি আগেও দেখাইছি, আর এখন একটু আবার দেখাইলাম। অনেকে হয়তো পূর্ববর্তী লাইভগুলা দেখছেন না। আর এই ইয়েগুলা দেখো আপনি, ওই কত সুন্দর দেখো, কোনোখানে কোনো আবর্জনা আপনারা দেখতে পারেন, কোনো আবর্জনা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন ও যে ডাস্টবিন আছে সেটাও পরিচ্ছন্ন। এটা এর ভিতরের দিকে চাইলে বুঝবা যে তারা ও কিছুক্ষণ আগে বা আজকে এটা পরিষ্কার করে গেছে। অর্থাৎ রেগুলারলি যে টাস্ক যেটা আছে, জব যেটা আছে, এটা কিন্তু তারা করে, এমন না চুরি করে না। আমরা দেশে গেলে দেখবা যে সকালবেলা যে সমস্ত মালিক হলে ডাস্টবিন সাফ করার কথা, সকালবেলা গিয়াও দেবা তার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ডাস্টবিন আর সাফ হইছে না, কারণ হে খাম চুরি করিয়া গেছে গিয়া। যাই হোক, আমরা ওখানে একটা ফুয়ারা আছে, ওটা দেখাইবো, তারপরে ইনশাল্লাহ লগে থাকুক লাইভ শেষ করবো। আর যারা নামাজের প্রস্তুতি নিরা, আজকে জুমাবার লন্ডন, তারা প্রস্তুতি নক্ষা। আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে কমেন্টস বক্সও লিখে জানাইবা ইনশাল্লাহ। এখানে দেখার মতো অনেক সুন্দর জিনিস রয়ে গেছে। এই যে গাছগুলারে খাটে 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 একটা শেপ দেওয়া হয়, এই শেপের কারণে এটার সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। অদকা এমডি হাফিজ লাতিন নাহা রিজেন্স পার্ক, জি আমিন ভাই, এটা রিজেন্স পার্ক। এবং আমি আছি এই মুহূর্তে রিজেন্স পার্কর ইনার সার্কেল হয়। এটা রিজেন্স পার্ক কিন্তু অনেক বড়, শুধুমাত্র রিজেন্স পার্ক কইলে হইতো না, এখানে কয়েকগুলা সার্কেলে বিভক্ত আছে। আমরা যে ফুল বাগান যেটা, এটা হইলো কি কুইন এলিজাবেথ গার্ডেন ফুল বাগান, যেটা আমরা দেখে এলাম। এইভাবে এখানে অপর প্রান্ত, আমরা এখান থেকে আরো 2-3 মিনিট হাঁটলে রয়ে গেছে কি লন্ডন চিড়িয়াখানা আছে, যেটা অন্য কোনো লাইভও আমরা আবার দেখাইবো। তবে অতীতে আমরা দেখাইছি বিভিন্ন সময়। তো কি সুন্দর এখানকার যে প্রকৃতি পরিবেশ এবং লে আউট সেটিং, এভরিথিং চমৎকার সুন্দর। আমি এখানেই এখন ইতি টানবো ইনশাল্লাহ। দর্শক, কোন জায়গাতে আমরা যোগ দিচ্ছেন, আজকের বিষয়বস্তু হইল তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর।
আহ, তো এটা আমি আসছি সারওয়ার এই মুহূর্তে লন্ডন রিজেন্ট পার্কও খুবই সুন্দর জায়গা। বারবার একটা কথা রিমাইন্ড করে দিলাম, আজকেও একটু গরম থাকবো, যদিও এই মুহূর্তে এখানে ওয়েদারটা অনেকটাই শীতল। আকাশ কিন্তু মেঘলা আছে, আর আকাশ মেঘলা হইলে হিউমিডিটি থাকে। আর ওটারে কদম ফুল কয় আমরা দেশে, বাওলা সামথিং কয়, কিন্তু এটা কদম না, কেউ নাম কইতে পারলে একটু কইবা। এই যে একটা ফুলের ইয়ে দেখা যায়, জানি না এটা কিটা। দরকার আমি এখান থেকে আবার এই ভিউটা দেখাই দিই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমি সারওয়ার আসলাম আপনাদের লগে লন্ডন রিজেন্স পার্ক থেকে। আমরা চেষ্টা করছি আপনাদের লন্ডন রিজেন্স পার্ক এর অপরূপ সৌন্দর্য তুলি ধরা। তার পাশাপাশি আমরা চেষ্টা করছি আজকের ওয়েদার ফরকাস্ট যেটি সেটি তুলি ধরা এবং দর্শীয়, এবং তার পাশাপাশি আমরা এই ফুল ওয়েদার সব কিছু মিলাইয়া আমাদের জীবনে ফুলের গুরুত্ব, গার্ডেনিংয়ের গুরুত্ব, এবং আমাদের জীবন চলার পথে আল্লাহর এই অপরূপ সৃষ্টিগুলা কতটুকু অবদান রাখে, এবং এই অবদান রাখার পাশাপাশি আমরা তাহলে করণীয় কিতা। আমরা করণীয় হইল কি, আমরা যে মানুষ যে ধর্মেরই হই না কেনে, যে সংস্কৃতিরই হই না কেনে, যে স্তরেরও হই না কেনে, ধনী হই গরিব হই মধ্যবিত্ত হই এবং অসুস্থ কিংবা সুস্থ হই, জ্ঞানী কিংবা একবারে অজ্ঞানী হই, যেও হই না কেন, এতটুকু বিবেক বুদ্ধি সম্পন্নতা আমরা আমাদের থাকা প্রয়োজন, যার দ্বারা আপনার আমার যিনি সৃষ্টি করছেন সেই আল্লাহ কৃতজ্ঞতা মানে আদায় করা যায়। রোজ কিয়ামতের ময়দানও আপনাকে অনেকগুলো প্রশ্নের মধ্যে এটা একটা প্রশ্ন থাকে যে বগে, কারণ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা যে তোমার আমি এত নিয়ামত দিলাম, এত সম্পদ দিলাম, এত কিছু করলাম, আর তোমার সবচেয়ে বড় নিয়ামত কল্যাণ সম্পদ হইল কি তোমার এই দেহ মুবারক, চক্ষু দিলাম, নাসিকা দিলাম, কপাল দিলাম, হাত দিলাম, পাও দিলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, চামড়া দিলাম, খাওয়ার লাগি এম, তোমার মুখ দিলাম, ফ্যাট দিলাম, পরিপাক যন্ত্র, বিপাকীয় যন্ত্র, সবকিছু দিলাম, সবকিছুই তুমি ব্যবহার করলে, কিন্তু তুমি কখনো আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলে না, সুতরাং তুমি জাহান্নামের মাঝে যাও। সুপ্রিয় ভাই বোনেরা, আপনি যদি এখানে মুসলমান হইন, হিন্দু হইন, বৌদ্ধ হইন, খ্রিস্টান হইন, যে যে ধর্মেরই হইন না কেন, মনে রাখবা আমরা কিন্তু এক সত্তা থেকে এসেছি, এক আল্লাহর সৃষ্টি। আর যখন এক আল্লাহর সৃষ্টি, সুতরাং তার কৃতজ্ঞতা আপনি আদায় করাও লাগবে। সেটা আপনি কিভাবে কররা সেটা অন্য বিষয়, এটা হইল গিয়ে আপনার বিষয়, কিন্তু প্রত্যেক ধর্মের মাঝে, প্রত্যেক অনুশাসনের মাঝে এটা বর্ণিত রয়ে গেছে গিয়া। আর আমি আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।